না একটা তেলের বদলে দিবি রান্না মাগা। ও বাবা কোথায় গো বাবা এটা ধরো একটু ধরো পড়ে গেল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। শুভ সকাল তোমাদের সবাইকে। তো এখন কটা বাজে দেখি একটু, এখন বাজে এখানে দেখা যাচ্ছে না, 6টা বলছি, দেখা যাচ্ছে একটু। তো ঝটপট এখন একটু চা বসাবো। আর আমি একদম রেডি হয়ে গেছি তো কাজে যাওয়ার জন্য। তো চাটা খেয়েই বেরিয়ে যাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দূর থেকে দেখা যায় কখনো। এই ফোনের আবার ক্যামেরা অন করে দিয়েছি। আর মা হচ্ছে এদিকে রান্না উনুনে। সবাই খাবে না? সবাই খাবে। হ্যাঁ, সাইকেলে বের কর দে ভাই। মানুষ দিকে রেডি হচ্ছে। উড়ে দেখো রান্না করছে আর ওখানে কাছাকাছি করছে। আজকে আমার সাইকেল ওপরে আছে, ওই তাও ভালো, নাহলে ওই পিছনে থাকলে বের করতে গেলে সমস্যা হয়ে যায়। তো এদিকে মা দি রান্না, তো কি রান্না করছো? কি বসিয়েছো? কি বসিয়েছো? হ্যাঁ, মাছ না তা ভুলে গেছে না, আমি চলে গেলাম। তো যাই হোক, চলো, আমার আর সময় নেই, একদম দেরি হয়ে গেছে। তো ওই জন্য আমি আর চাটাই খেলাম না, ওদের জন্য বসিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি। এই দেখো এখন কটা বাজে, 6:40 হয়ে গেছে। 20 মিনিটে যাওয়া সম্ভব? তুমি বলো সম্ভব? তুমি আবার কোথায় যাচ্ছ? দোকান বিশ্রাম দিচ্ছ? তো চলো, এখন দোকান খুলেছে মনে হয়, তো চলো দেখি। তো এখান থেকেই উঠবা? তুমি তো পড়তে যাবা তাই না? তো যাওয়া যাক, চলো আমি যাই ঝটপট করে, আমার দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো বেশ আজকে না বেশ কুয়াশা কুয়াশা আছে, আর এদিকে ঠান্ডায় হাতও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রাস্তা পুরো ফাঁকা, মানে এই শীতের সকালটা একটু ফাঁকা থাকে, আর একটু বেলা হলে লোকজন চলাফেরা করে, কিন্তু সকালবেলা একটু ফাঁকাই থাকে। তো মানুষ স্কুলের এখানে প্রায় চলে এসছে। আমি এদিকে চলে আসলাম কাকুদের বাড়ি। সাইকেলটা এখানে রেখে দিই। এদিকে আস্তে আস্তে 7টা বেজে গেল। সাতটা 6, 20 মিনিটে পৌঁছেছি। হাতটা সব ঠান্ডা হয়ে গেছে। এটা হলো সই করা খাতা। এসছি কখন, যাচ্ছি কখন। তো এদিকে বার হলাম কাজ থেকে, তো 1:10-15 হবে এরকম, একটাই বেরিয়েছি আর কি। তো এখন আমি আছি এখন চাকরি। তো এদিকে মানুষ স্কুল ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে, তো একেবারে দেখি মানুষ স্কুল থেকে নিয়ে যাব। ওই বিড়াল কাটছে বিড়াল কাটছে। তো দাঁড়াই দেখি কিছুক্ষণ, কখন দেখি ছুটি দেয়। এই যে কেমন হয়েছে পরীক্ষা? ভালো? তাই এসো। কেমন মুখটুকুনে এমন শুকিয়ে গেছে কেন তোমার? তুমি মাথাতে তেল মেখেছো দেখি, ওই জন্য মুখটুকুন শুকনো শুকনো লাগছে। চলো বাড়ি চলো।
তো এদিকে বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসে স্নান টান করে নিয়ে একটু বসেছিলাম, মানে বসে তো সারাক্ষণ থাকে, একটু শুয়েই ছিলাম। আর মা তার মধ্যে এদিকে মা বললো একটুক্ষণ যাচ্ছি, পাড়াই গেছে একটুখানি। ওই কালকে আমাদের এখানে পুজো আছে, মাদের এখানে আর কি, গ্রাম বাঁধা কালী পুজো। তো সেটাই আর কি হবে। তো ওই খাওয়া দাওয়া কিছু আছে, তো সে যাই হোক চাঁদা ধরেছিল, সেই চাঁদাটা দেওয়া হয়নি। তো মা বলেছিল কালকে গিয়ে দিয়ে আসবে, না আজকে গিয়ে দিয়ে আসবে, পুজোটা কালকে যেহেতু, তো সেটাই দিতে গেছে আর কি। তো যা খিদে পেয়েছে, ভালো বাড়ি চলে এসেছে। তো এখন মা যখন এসে খাবে খুনি, আমি ওর হাঁস নেওয়ার যাবো। দেখি ভাইকে দুটো ভাত দিই, আমি একটু খেয়ে নিই। মানু চলে এসো, মানুকে একটু দিই দেখি। কি বলছো? হ্যাঁ ওকে রেখে যাবো। হ্যাঁ তাই তাই করো তো। আয় চলে ভাত খেয়ে চলে আয়, ওই দা তাই চলে এসো। তো এদিকে রান্না করেছে মা ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর এই যে মাছ দিয়ে তরকারি। তাড়াতাড়ি করে রান্না হয় তো, একটু সেই ঠান্ডা হয়ে গেছে তরকারি যেন মনে হচ্ছে। আর এদিকে পুঁই শাক আলু চচ্চড়ি। তাই নিবি খেয়েছি আমি একবার। তার খাবি? না আমি তো সকালবেলা করে খাওয়া হয়ে যায়। তুই নিবি পুঁই শাক চচ্চড়ি? ভাবলো চিন্তা করো, ভাবি তুমি ও মাছ নেবো না আমি। তো কোন মাছ নিবি? ছোট মাছ দে। এটা দে। কি মাছটা? এই মাছটা দিবি না তো। আমার ঝোল দাও। ঝোল দাও। দাঁড়া। আর এদিকে মানুষ ঝোল, সবজি খাবে না, কিচ্ছু খাবে না, শুধু ঝোল দিয়ে খাবে। তাদের গায়ে রক্ত হয়। দাও কফি দাও। ও কফিও নেবা? এই যে বলে নেবা না, নাও খাও। ভালো দিক তাকাইনি, ভাত অনেক হয়ে গেছে। আর ঠিক আছে তুই নে খা, আমার দিস করি। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে এই যে জামা কাপড়গুলো তুলবো। এমনি বেলা গেছে পুরো, আর ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতের বেলা তো, তুলে নিয়েছি গিয়ে। বাবা আমি মনে করছিলাম অল্প জামা কাপড়, ভালোই জামা কাপড় দেখছি এদিকে। ওপর দিকে আছে কি না? হ্যাঁ আছে। তো এদিকে দেখো কাকিমাদের চালের উপরে দেখো কতগুলো চাল কুমড়ো। এই চাল কুমড়োতে সব বড়ি করবে, রেখে দিয়েছে, কিন্তু পারবে কি করে দেখি জানি। ও অ্যালবেস্টারের ওপরে তো ভেঙে যাওয়ার চান্স থাকে। ও এই লাস্ট আমি ছাদের উপর উঠি। ছাদে উঠলে লাস্ট তুমি আর একটু নাওনি? একটু করে নিয়েছো? রক্ত হবে গায়ে ও খেলে, একটু করে খেলে। এই দেখো। তো এই যে আমাকে ভাবছিলাম উঠবো না উপরে, আমাকে উঠতে হলো এই যে হাত মোজাগুলোর জন্য, আমাকে আর উপরে উঠতে আসতে হলো। তো এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, দেখো কি পরিমাণে মেঘ করেছে। এদিকে আবার আজান দিচ্ছে, কটা বাজে দেখি জানি এখন? 3:30 আজান দেয়, 3:20 দেয়। ও কি মা, তো বেতাল বৃষ্টি আসতেছে। তো এদিকে দেখছি ভালোই জোরে বৃষ্টি এসছে। তো আমি ভাবলাম এই মাত্র যে একটু গুছিয়ে রেডি হয়ে বার হই, আর এদিকে তোমার তাড়াতাড়ি দেখি চলে আসবো সন্ধ্যার আগে, কারণ আগের দিন কি সব কাজ সম্পূর্ণ হয়নি, মানে সবাই টাকা পয়সা দেয়নি। সবাই টাকা পয়সা না দিলে আমি হিসেবটা করতে পারবো না। তো ওই জন্য বলছিলাম তাহলে সোমবার দিন বিকালে এসে কমপ্লিট করে দেবো। আজকে 9 তারিখ, আর কালকে 10 তারিখে টাকা পয়সা জমা পড়বে। তো এখন কি করে দেখি, এই বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে, যাওয়া সম্ভব না। ভালোই জোরে আসছে কিন্তু বৃষ্টিটা। না পরো মোজাটা, কোনো পরো মোজা, প্যান্ট, এই গেঞ্জিটা পরো, আর সোয়েটারটা পরো। তো এদিকে আমি এখন সব জামা কাপড়গুলো এক জায়গায় করে নিয়ে এই যে ভাঁজ করতে বসলাম এখানে। দেখি ভাঁজ করে নিয়ে দেখি এবার বৃষ্টিটা একটু মনে হচ্ছে কম হয়েছে, যা একটু ছিটে ফোটা হয়েছে। দেখি হাসনাবাদের দিকে যাই, কাজটা মিটিয়ে আসতে হবে। আর ভাল লাগছে না সাইকেল চালিয়ে আমার যেতে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কি নিয়ে আসবো বল? তুমি ঝটপট জামা প্যান্ট পরে বইটা নিয়ে বসে দেখি। আমি সব এগুলো ভাঁজ করে রেখে যাই, দিদি গুছিয়ে রাখবে কোনি। মার তো শাড়ি অনেকগুলোই তো দেখছি, 4-5টা শাড়ি এখানে সব ভাঁজ করতে হবে। কালকে ইতিহাস পরীক্ষা, তুমি জানো না? ইতিহাস। তো চলো এগুলো ভাঁজ করে নিয়ে দেখি। ভূগোল তো আজকে হয়ে গেল না। ওখানে আছে প্যান্টটা দিলাম, এই যে মোজা, এই যে। তো এদিকে আমি এই বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেল, মানে জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবলি যাবো করে, বৃষ্টি পড়ছিল বলে একটু শুয়েছিলাম, ব্যাস একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আসলাম এইমাত্র, তো এসে আগে ওপরে এসেছি।
তোমার আর কি শীতের জিনিসপত্রগুলো নেব, কারণ এমনি বাড়িতে পরার জন্য সেইগুলোই নিয়েছি, কিন্তু এমনি কোথাও বলতে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, তো সকালে দেখাচ্ছি একটা দিয়ে আর একটা পাল্টিয়ে পরি, তো সেইগুলো আর কি আমার এই ওপরেই রাখা আছে এখানে। তো ভাবছি যে দেখি নিয়ে যাই, বিশেষ করে আমার এই সোয়েটারগুলো কখন কোথায় যায় তার ঠিক নেই, তো ওই জন্য নিতে আসলাম আর কি। এই দুটোই নিয়ে যাই, বিকার এখানে পরে রেখে তো লাভ নেই, সেই তো আমি যাচ্ছি আমার আর মানুষ তোলা জিনিসগুলো। তো চলো দেখি এগুলো বের করে নিই, এর মধ্যেও জায়গা ধরছে না। এই দেখো একটা চাদর, এগুলো নিয়ে যাই, এখন বেশ সকালে ঠান্ডাও পড়ছে, এই টুপিটাও লাগবে। মানুষ এই গেঞ্জিগুলো সব বেকার না, ফেলে রেখে লাভ নেই, সব পরেই ফেলতে হবে। তো যা নেওয়ার এই যে আমি নিয়ে নিয়েছি। আমার এদিকে দুটো সোয়েটার আছে এখানে, এই যে দুটো সোয়েটার আছে, মানুর আছে, আমার আছে, আর টুপি টুপি চাদর বেদর যা নেওয়ার এই যে সব নিয়ে নিয়েছি। আসল কথা কী বলতো, এত ঠান্ডা পড়ছে না, আর একটা না অ্যাকচুয়ালি বাড়িতে আমি দুটো সোয়েটার পরছি, তো আর হচ্ছে না। আর এবার এইগুলো তো বাড়ি পরি, সকালে তো কাজের ওখানে তো নিয়ে যাওয়া সম্ভব না, তাও তো দেখা যাচ্ছে আমি এগুলো নিয়ে যাইনি বলে এক দুদিন পরে গেছিলাম। আর এদিকে তোমার দেখি এবার কাকিমার কাছে যাই, গিয়ে হিসেবপত্রটা করে নিয়ে দেখি আবার তাড়াতাড়ি যাবো। মানুষ তো আর পরীক্ষা, মানুষকে বইটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি। মাকে বললাম তুমি একটু বসো, পড়তে লাগো ততক্ষণে। তো ভাবছিলাম আজকে আমার টোটালি একদমই আসার ইচ্ছা নেই, না আসলেও হবে না আর কি, কাজ মেটাতেই হবে আজকে আমার। তো চলো দেখি এগুলো দেখি নিয়ে যাই দেখি। তো এদিকে কাকিমাদের বাড়ি বসেই সব হিসেবপত্র করে নিয়েছি, খাতায় লিখে দিলাম। তো এখন দেখি কটা বাজে, দেখি অনেকক্ষণ তো বকলাম, বাবা 6:45 বাজে। তো দেখি এবার বাড়ির দিকে যাই, হিসেবপত্র করে রেখেছি, আর কালকে যাবো আবার একটু পৌরসভায়, তাই তো আমের কাকিমা মানে আমার এই যে আমাদের যে সমিতিটা করেছিলাম, তো এখানে আমার বাপের বাড়ির টাইটে ছিল, মানে তখন ব্যাংকের বই ছিল সঙ্গীতা মণ্ডল, তো ব্যাংকের বইটা চেঞ্জ করা হয়েছে সঙ্গীতা সরকার দিয়ে। তো এটা না করলে আমি যদি পৌরসভায় একটু না ঠিক করি, তো কেউ যদি ইমিডিয়েটলি টাকা লাগে, যদি কারোর লাগে তাহলে দিতে পারবো না আর কি, যদি আমার ব্যাংকে যদি না নেয় আমার সাইন নাকি। তো সেটার জন্যই আমি আর কাকিমা যাবো কালকে। তো এই যে কাকিমা এখানে বসে, তো কাকিমা দেখো কি সুন্দর ঘর বাড়ি করেছে, দেখো একটু, এই দেখো। কিন্তু ঘর বাড়ি এখন সব কিছু কমপ্লিট হয়েছে, কিছু ইয়ে লাগানো হয়নি কাকিমা, বলো সে কি শাটারের ওগুলো জানলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর পাথর শুধু ওই দিকটা বসিয়েছে, ওইটা মন ঠাকুরের ঘর করবে, আর এখন টাইলস বসিয়েছে। ও সরি, আমি পাথর বলি, পাথর লাগাও তাহলে। ও এদিকে কাকিমাদের ভিতরে কিন্তু ঘর আছে, হ্যাঁ আপাতত থাকার জন্য, তারপর আস্তে আস্তে রেডি হবে, অসুবিধা কোথায়। তো এদিকে আমি বাড়ি আসলাম, আর এসে দেখি মাও ঘুমাচ্ছে, মানুও ঘুমাচ্ছে, তো ওদের জন্য খাবার নিয়ে আসলাম, তো দেখছি সবাই ঘুমাচ্ছে। থাক এখন, পরে একটু ঘুমিয়ে নিয়ে উঠুক তারপরে হবে। মাকে বললাম মানু পড়েছে, তা বললো হ্যাঁ ওই একটু যা পড়েছে আর কি, ঘুম পেয়েছে, কি করবে, বাড়ির মধ্যে আমি নেই, ভাইয়েরা কেউ নেই, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। তো এদিকে আসার সময় নিয়ে এসে একটু বেগুনি, মানে আমার জন্য আর কি, বেশি ভাজা খাওয়া ভালো না, কিন্তু এই কদিন সমানে যাচ্ছি, ভাজা খাওয়াই হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আর কি করা, রাতে রান্নাবান্না কী আছে কি জানি, দেখতে হবে দেখি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।